যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ডায়মন্ড হারবার এফসির সঙ্গে মোহামেডানের ম্যাচটা মোহামেডানের কাছে টিকে থাকার লড়াইয়ের একটা ম্যাচ। কারণ এই ম্যাচটা মোহামেডান যদি জিততে পারে তবেই কিন্তু মোহামেডান লিগ টেবিলে 1 নম্বরে ওঠার স্বপ্ন দেখতে পারবে এবং আগামী দিনে মোহামেডান কলকাতা লিগের চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবতে পারবে। কারণ বলছি যে মোহামেডানের যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা হচ্ছে 7 ম্যাচে 4টে জয়, 2টো হার আর একটা ড্র নিয়ে মোহামেডান 13 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে। অন্যদিকে দেখতে গেলে ডায়মন্ড হারবার এফসি লিগ টেবিলের প্রথম স্থানে আছে। ডায়মন্ড হারবার এফসি 6খানা ম্যাচ খেলে 5টা জিতেছে, 1খানা ড্র করেছে এবং তারা লিগ টেবিলের শীর্ষস্থানে আছে। তাদের পয়েন্ট সংগ্রহ হচ্ছে 16 এবং যদি তাদের গোল ডিফারেন্সটা দেখা যায় তারা 14টা গোল করেছে আর 4খানা গোল খেয়েছে। অন্যদিকে মোহামেডান গোল করেছে 16খানা কিন্তু 8খানা গোল খেয়েছে। তাই বোঝা যাচ্ছে যে মোহামেডানের সঙ্গে ডায়মন্ড হারবার এফসির একখানা পার্থক্য আছে। ডায়মন্ড হারবার এফসি যেখানে গোল করেছে তার সাথে সাথে গোল বাঁচিয়েছে, অর্থাৎ গোল কম খেয়েছে। ঠিক অন্যদিকে মোহামেডান যেখানে গোল প্রচুর করেছে কিন্তু গোল খাওয়ার সংখ্যাটাও কিন্তু প্রচুর, 8খানা গোল 7টা ম্যাচে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক ম্যাচে মোহামেডান কিন্তু গোল খেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডানের কাছে কিন্তু ডায়মন্ড হারবার এফসির ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডায়মন্ড হারবার এফসি ডিফেন্সটা আঁটোসাঁটো আছে এবং তারা কিন্তু গোল কনসিড কম করছে এবং মোহামেডানকে কিন্তু তাই তাদের সেন্টার ফরওয়ার্ড এবং মাঝমাঠ উইঙ্গার এদেরকে কিন্তু বাড়তি দায়িত্ব নিতে হবে গোল করার জন্য। এবং ঠিক অন্যদিকে দেখতে গেলে মোহামেডানের ডিফেন্সে অনেক প্রেশার আসবে, কেননা ডায়মন্ড হারবার এফসি গোলও করেছে প্রচুর। সেই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্সটাকে কিন্তু মোহামেডানকে সলিড করতে হবে। তার সঙ্গে বলা ভালো যে যেহেতু জেমস সিং মোহামেডানের থাকবে না, সেই জায়গায় কিন্তু একটা প্লেয়ারকে নামাতে হবে মোহামেডানকে। সেই সব কিছু বিচার করে এই ম্যাচটা মোহামেডানের কাছে মাস্ট উইন ম্যাচ এবং মোহামেডান যদি এই ম্যাচটা জিততে পারে মোহামেডানের ক্ষেত্রে যেগুলো লাভ হবে সেটা হচ্ছে কিনা কলকাতা লিগে তারা একটা জয়ের সম্ভাবনা দেখতে পারে। তার সাথে সাথে তারা কি দেখতে পারে না, তারা দেখতে পারে যে ডুরান্ড কাপে যে ম্যাচটা আছে বেঙ্গালুরু এফসির সঙ্গে, সেই ম্যাচের যে একটা প্রি গেম প্ল্যান তাদের কাছে তৈরি হয়ে থাকবে এবং কোচেও একটা আত্মবিশ্বাস নিয়ে বেঙ্গালুরু ম্যাচটা খেলতে নামবে। এর সঙ্গে প্লেয়াররাও কিন্তু খুবই আত্মবিশ্বাসের সাথে মাঠে নামবে। সব দিক থেকে বিচার করলে বেঙ্গালুরু এফসির ম্যাচের আগে ডায়মন্ড হারবার এফসির ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং মোহামেডানের উচিত ডায়মন্ড হারবার এফসি ম্যাচটা মোহামেডানকে খুব ভালো করে ফোকাস করার এবং মোহামেডান যদি এই ম্যাচটা বার করে নিয়ে আসতে পারে তাহলে জানবেন যে মোহামেডান আগামী দিনে একটা ভালো জায়গায় করতে পারে। বেঙ্গালুরু এফসির ম্যাচটার জন্য খুব ভালো একটা পজিশানে থাকতে পারে এবং বেঙ্গালুরু এফসিকে হারিয়ে মোহামেডান কিন্তু ডুরান্ড কাপের সেমিফাইনাল অবধিও পৌঁছতে পারে। তাই সব কিছুই পসিবিলিটি আছে, মোহামেডানের হাতেই কিন্তু সব কিছু আছে। মোহামেডানকে ভালো খেলতে হবে। দেখো ফুটবল খেলায় কিছু বলা যায় না, বেঙ্গালুরু এফসির প্লেয়ারদেরকে আমরা এত রেট করছি ভালো টিম এই টিম, কিন্তু ফুটবল একদিনের খেলা, যে কোনো মুহূর্তে কিন্তু খেলার রং বদলে যেতে পারে। ঠিক সেইভাবেই ডায়মন্ড হারবার এফসির টিমটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান যেহেতু ম্যাচগুলোতে অতটা ভালো পারফরমেন্স করতে পারিনি তাই আমরা মোহামেডানকে নিয়ে একটু চিন্তিত, কিন্তু যখনই এই টিমটা ভালো পারফরমেন্স করবে তখনই দেখবে যে এই ডায়মন্ড হারবার এফসির মতো টিমকে মোহামেডানের পক্ষে হারানো কোনো ব্যাপারই নয়। অন্তত 2-3 গোলে ডায়মন্ড হারবার এফসির মতো টিমকে মোহামেডান হারানোর ক্ষমতা রাখে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সব জিনিসটা আছে। তাই কোচের মেন্টালিটি, প্লেয়ারদের মানসিকতা প্রত্যেকটা জিনিসই কিন্তু ম্যাটার করবে ডায়মন্ড হারবার এফসির ম্যাচে এবং খেলোয়াড়দের একটা শারীরিক ভাষাও যেন স্বচ্ছ থাকে, যেন প্রত্যেকটা বলের জন্য তারা যেন চেষ্টা করে, ম্যাচটা জেতার জন্য আপ্রাণ চেষ্টা থাকে। এই সব জিনিসগুলো যদি মোহামেডান ঠিকভাবে করতে পারে ডায়মন্ড হারবার এফসি এমন কোনো বড় দল নয় যে তাকে হারানো যাবে না। তাই আমার মনে হয় যে মোহামেডান তাদের কাজটা সঠিকভাবে করবে এবং সঠিকভাবে করার জন্য মোহামেডান হয়তো ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে মাঠ ছাড়বে এবং ডায়মন্ড হারবার এফসির
প্লেয়াররাও কিন্তু যথেষ্ট গুণী প্লেয়ার। তাদের মধ্যে যেমন ডিফেন্সে ভালো প্লেয়ার আছে, মাঝমাঠে ভালো প্লেয়ার আছে এবং স্ট্রাইকারেও ভালো প্লেয়ার আছে। সেই দিক থেকে দেখতে গেলে তাদের মোহামেডানের একটা প্রেশার থাকবে যে তাদের অ্যাটাকারদের কিভাবে আটকাতে হবে এবং তাদের ডিফেন্সে গিয়ে আমরা কিভাবে গোল করব এবং যেভাবে আমরা ক্রিয়েট করে গোল করতে পারি সেটা কিন্তু একটা ভ্যালুয়েবল ব্যাপার থাকবে। এবং মাঝমাঠে যদি দেখো সেখানেও কিন্তু তাদের বেশ কিছু ভালো প্লেয়ার আছে, তাদের পাসিং অ্যাকুরেসি ভালো এবং মোহামেডানও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে। সেই দিক থেকে দেখতে গেলে দুটো টিমেরই একটা মনোবলের লড়াই। যেমন ডায়মন্ড হারবার এফসি এটার জন্য খুব আগ্রহী হয়ে থাকবে, কারণ যদি তারা জিততে পারে তারা কিন্তু লিগ টেবিলের শীর্ষস্থানটা দখল করেই কলকাতা লিগ ছাড়বে। তাই মোহামেডানের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ডায়মন্ড হারবার এফসি ম্যাচটা। যদি মোহামেডান এই ম্যাচটা জিততে পারে তাহলে মোহামেডান কিন্তু গ্রুপ লিগ টপ করে তাহলে কিন্তু কলকাতা লিগের সেকেন্ড রাউন্ডে যেতে পারে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।